বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি রাতকে বানিয়েছেন নীরব দুয়ার সময় আর দিনকে বানিয়েছেন আশার নতুন জানালা। অগণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনি জানেন কি, দিনের বেলায় একটি গোপন সময় আছে, যেই সময়টি ফেরেশতারা শুধুই আপনার নাম ধরে দোয়া করে। একটি নামাজ আছে যা পড়লে আপনার দোয়া, আপনার কান্না, আপনার কষ্ট সোজা আরশে পৌঁছে যায়। মানুষ এটিকে খুব কম জানে। একে বলা হয় দিনের তাহাজ্জুদ। আজ আপনি এমন এক আমল শুনতে যাচ্ছেন যা আপনার জীবনের কঠিন সময়গুলো পাল্টে দিতে পারে। সম্মানিত শ্রোতাগণ, একটু মনোযোগ দিন। আপনি কি কখনো এমন দিন কাটিয়েছেন যেই দিনকের মনে হয়েছে সব দরজা বন্ধ হয়ে গেছে, যেই দিনটায় মনে হয়েছে বুকে পাথর চেপে ধরেছে? ঘরে শান্তি নেই, মনে শান্তি নেই, চিন্তা যেন শেষই হয় না। কখনো কখনো মানুষ অদৃশ্য ভারে পিষ্ট হয়, কিন্তু আপনি জানেন না, আপনার জীবনে শান্তি নেমে আসার জন্য আল্লাহ দিনের বেলায় একটি লুকানো দরজা রেখেছেন। এটাকে বলা হয় সালাতুজ জাওয়াল, অন্য নামে দিনের তাহাজ্জুদ। আজ আমি আপনাকে সেই নামাজের গল্প বলবো যা আপনার জীবনের গল্পটাই বদলে দিতে পারে। জাওয়ালের নামাজ কখন পড়া যায়? দুপুরের সময় সূর্য ঠিক মাথার উপরে থাকলে সেটা নিষিদ্ধ সময়, আর নিষিদ্ধ সময় শেষ হলে জাওয়ালের নামাজের সময় শুরু হয়, অর্থাৎ জোহরের নামাজের আগেই। একটি দরজা খুলে যায়। এটি খুব ছোট সময়, হয়তো ২০ মিনিট, হয়তো তারও কম। শ্রোতাগণ, এই সময়টি এমন সময় যখন আল্লাহর রহমত নরমভাবে পৃথিবীর দিকে ধেয়ে আসে। মানুষের অন্তর তখন সবচেয়ে বেশি নরম হয়, সবচেয়ে বেশি গ্রহণক্ষম হয়, সবচেয়ে বেশি কান্নার কাছাকাছি থাকে। এই সময়ের নামাজ আপনার জীবনের অন্ধকার ঘরগুলোতে আলো জ্বালিয়ে দিতে পারে। সালাতুজ জাওয়ালের প্রভাব অন্তরের গভীর পর্যন্ত পৌঁছে যায়। এই নামাজ কিভাবে পড়বেন? ৪ রাকাত, এক সালামে শেষ করবেন। প্রতিটি রাকাতে দীর্ঘ কিরত পড়া উত্তম, তবে যে সূরাই পারেন আলহামদুলিল্লাহ। নিয়ত: নাফল ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ৪ রাকাত জাওয়ালের নামাজ আদায় করার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এতে কোনো জটিলতা নেই। নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফল নামাজ হল বান্দার আল্লাহর নৈকট্য অর্জনের বিশেষ পথ। এই নামাজের কিরতে আপনি যতটা পারেন দীর্ঘ পাঠ করবেন। পড়ার সময় মনে রাখবেন, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আর আল্লাহ আপনাকে দেখছেন। আপনার কণ্ঠ দিয়ে কোরআন তিলাওয়াত, আর সেই তিলাওয়াত আপনার নিজের হৃদয়ে আলো ছড়াবে। এভাবে কিরত পড়বেন যেন প্রতিটি শব্দ আপনার হৃদয়কে ভিজিয়ে দিচ্ছে। কিরত দীর্ঘ করার কারণ, হৃদয় দীর্ঘ সময় আল্লাহর সামনে থাকে, আর যতক্ষণ হৃদয় আল্লাহর সামনে থাকে, আল্লাহ সেই হৃদয় থেকে অস্থিরতা দূর করে দেন। কেন একে দিনের তাহাজ্জুদ বলা হয়? তাহাজ্জুদকে বলা হয় কিয়ামুল লাইল, রাতের দাঁড়ানো। আর কিছু আলেম এই নামাজকে বলেন নাহারুল কিয়াম, দিনের দাঁড়ানো, যা দিনের তাহাজ্জুদের মতোই। কারণ এই নামাজে যে প্রশান্তি আসে, যে নরম অনুভূতি হৃদয়ে ঢোকে, যে কান্না আসে, তা তাহাজ্জুদের মতোই গভীর। রাতের তাহাজ্জুদের মতোই এই সময়েও হৃদয়টা নরম থাকে, রুহ তাজা হয়, দোয়া দ্রুত কবুল হয়, আর বান্দা রবের কাছে আলাদা একটি নৈকট্য পায়। এই নামাজের গুরুত্ব আপনি জানলে অবাক হবেন। এই নামাজ ফরজ নয়, কেউ কাউকে বাধ্য করে না। তো কেন মানুষ এটিকে দিনের তাহাজ্জুদ বলে? কারণ এর শক্তি হৃদয়ের গভীরে গিয়ে লাগে। দিনের মাঝখানে আপনি দাঁড়িয়ে যান, দুনিয়ার কোলাহল চলতে থাকে, মানুষ দৌড়াচ্ছে, কেউ টাকার পিছনে দৌড়াচ্ছে, কেউ সমস্যার পিছনে দৌড়াচ্ছে, কেউ দুশ্চিন্তার পিছনে দৌড়াচ্ছে। আর সেই ব্যস্ততার মাঝেও আপনি দাঁড়িয়ে আছেন আল্লাহর সামনে। আপনি বুঝতে পারছেন এটা কত বড় সৌভাগ্য? এই নামাজ হল দুশ্চিন্তার ওষুধ, গুনাহা মাফের দরজা, রিজিকের চাবি, হৃদয়ে নরম হওয়ার কারণ,
জীবনের কঠিন সময় বদলে যাওয়ার কামল। কেন এই নামাজ এমন শক্তিশালী? আপনি নিশ্চয়ই দেখেছেন, অনেক সময় রাতে কান্না চলে আসে, একাকিত্বে মন নরম হয়ে যায়। দিনের বেলায় মানুষের মন সাধারণত নরম থাকে না, কারণ আলো, শব্দ, ব্যস্ততা সব মিলে মন শক্ত হয়ে যায়। কিন্তু জাওয়ালের পরের সেই মিনিটগুলো হৃদয়ে অবিশ্বাস্যভাবে নরম থাকে। আল্লাহ যেন মানুষের উপর একটি দয়া ছড়িয়ে দেন। এই নামাজ সেই দয়া গ্রহণ করার একটি সুযোগ। সম্মানিত শ্রোতাগণ, রাতের তাহাজ্জুদ যেমন মানুষের হৃদয়কে নরম করে দেয়, এই নামাজটিও ঠিক তেমনই। দিনের বেলায় আপনি যখন আল্লাহর সামনে দাঁড়ান, মনে হয় আপনি দুনিয়ার ব্যস্ততার মাঝেও আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ পেয়েছেন। মানুষ যখন দুশ্চিন্তায় ডুবে থাকে, যখন মন অস্থির হয়ে পড়ে, তখন এই নামাজটি হৃদয়ের প্রশান্তি হয়ে যায়। ধরুন, দিনের ব্যস্ততা চলছে, চারদিকে গাড়ির শব্দ, মানুষের হাঁটাহাঁটি, আপনার নিজের জীবনও হয়তো চলছে চাপ, দুশ্চিন্তা, অনিশ্চয়তার পথে। ঠিক সেই মুহূর্তে আপনি দাঁড়িয়ে গেলেন নামাজে, 4 রাকাত, দীর্ঘ কিরাত, হৃদয় নরম, চোখ ভারী, মুখে কোরআনের শব্দ। আপনার রব আপনাকে দেখছেন। আপনি বলছেন, হে আল্লাহ, আমি আপনার দরজায় এসেছি। এই দৃশ্যটা কল্পনা করুন, কি অসাধারণ নূর নামে তখন। এই নামাজ আপনাকে আল্লাহর কাছে ঠিক সেইভাবে দাঁড় করায়, যেভাবে রাতের তাহাজ্জুদ আপনাকে দাঁড় করায়। জাওয়ালের প্রভাব অন্তরের গভীর পর্যন্ত পৌঁছে যায়। পূর্বসূরীদের জীবনে এই আমলের প্রভাব অনেক মাশায়েখ, বড় বড় আলিম, তাসাউফের শায়েখরা এ নামাজ নিয়মিত পড়তেন। অনেক মাশায়েখ বলেন, যে ব্যক্তি দিনের এই 4 রাকাত নিয়মিত পড়ে, আল্লাহ তাকে এমন নূর দেন যা মুখমণ্ডল, আমল, কথা সব কিছুতে ফুটে ওঠে। আরেক শায়েখ বলেন, এই নামাজ হল হৃদয়ের আয়নার ওষুধ। আপনার হৃদয় যদি ভারী থাকে, এই নামাজ সেই ভার কমাবে। আপনার মন যদি অস্থির থাকে, এই নামাজ সেই অস্থিরতা ভেঙে ফেলবে। তাসাউফের শায়েকরা এই নামাজকে খুব গুরুত্ব দিতেন। তারা বলতেন, যে ব্যক্তি জাওয়ালে দাঁড়িয়ে যায় আল্লাহর সামনে, আল্লাহ তার দিনের বাকি সময়টি বরকত ও শান্তিতে ভরে দেন। এটা ফরজ নয়, সুন্নত নয়, কিন্তু এটি হল মুমিনের জন্য বরকতময় এক গোপন আমল। প্রিয় শ্রোতা, একবার চেষ্টা করে দেখুন। হয়তো প্রথম দিনই আপনি অনুভব করবেন হৃদয়ের ভেতর একটা আলো জ্বলছে। নামাজ শেষ করে আপনি অনুভব করবেন আল্লাহ সত্যিই আপনার কাছে আছেন। জীবন খুব ছোট, মৃত্যু খুব কাছে, কবর অন্ধকার, কিয়ামত কঠিন, আর আল্লাহ রহমত অসীম। আপনি যদি দিনের তাহাজ্জুদ শুরু করেন, হয়তো আল্লাহ আপনার জন্য জীবনের এমন দরজা খুলে দেবেন যার কথা আপনি কোনো দিন ভাবেননি। আপনার জীবনের কোন সমস্যায় এটি কাজ করবে? হৃদয় নরম হয়, গুনাহের কঠোরতা গলে যায়, চোখের পানি সহজ হয়, রূহ জাগ্রত হয়ে ওঠে, রিজিকের বরকত আসে। যারা বলেন আমার রিজিক আটকে আছে, তাদের অনেকেই দেখেছেন এই নামাজ নিয়ম করলে আল্লাহ দরজা খুলে দেন। মনের চাপ কমে যায়। দিনের ব্যস্ততার মাঝেও আল্লাহ আপনাকে শান্তি দেন। দুয়া দ্রুত কবুল হয়। এই সময় করা দুয়া দ্রুত গ্রহণ হয়। যে কাজ আপনি মাস ধরে করতে পারেননি, আল্লাহ হঠাৎ সহজ করে দেন। এই নামাজ হল অদৃশ্য জঞ্জাল পরিষ্কার করার ঝাড়ু। আপনি বুঝতেই পারবেন না কখন মন পরিষ্কার হয়ে গেছে। আজকের মানুষ কেন এই নামাজ ভুলে গেছে? কারণ
আমরা ব্যস্ততা দিয়ে হৃদয়কে চাপা দিয়ে ফেলেছি। আমরা এমন সময়গুলোর মূল্য হারিয়ে ফেলেছি। আমরা ভোরের শান্তি হারিয়েছি। দুপুরের আল্লাহর ডাকে সাড়া দিতে ভুলে গেছি। কিন্তু আল্লাহ রহমত এখনও একই আছে। তার দরজাও একই আছে। আপনি কেবল একবার নক করলেই হবে। এসুন আমরা দোয়া করি। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই নামাজ পড়ার তৌফিক দিন। এই নামাজের মাধ্যমে আমাদের হৃদয়ের জং দূর করে দিন। হে আল্লাহ, দিনের ব্যস্ততার মাঝেও আপনার দিকে ফিরে আসার শক্তি দিন। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন। আমাদের রিজিক হালাল ও বরকতময় করুন। আমাদের ঘরে শান্তি দিন, হৃদয়ে সাকিনা দিন। হে আল্লাহ, এই নামাজকে আমাদের জীবনের আলো বানিয়ে দিন। হে আল্লাহ, যে ভাই বোন আজ এই কথা শুনছেন, আপনি তাদের অন্তর নরম করে দিন। তাদের জীবনের দুঃখ কষ্ট দূর করে দিন। তাদের রিজিকে বরকত দিন। তাদের পরিবারে নূর দিন। আর দিনের এই 4 রাকাতকে তাদের জন্য রহমতের চাবিকাঠি বানিয়ে দিন। আমিন। সম্মানিত শ্রোতাগণ, আপনি হয়তো বহু নামাজ শুনেছেন, কিন্তু এই একটি নামাজ আপনার জীবনের ভাঙা জায়গা ঠিক করে দিতে পারে। জাওয়ালের পর সেই ছোট্ট সময়, এটি সাধারণ সময় নয়। এটি রহমতের সময়, নূরের সময়, মাফের সময়। আপনি যদি এই নামাজটি জীবনে নিয়ে আসেন, আপনার জীবনে শান্তি নেমে আসবে। যে নামাজটি খুব কম মানুষ জানে, যে আমলটি বহু মানুষ ভুলে গেছে, সেই আমলটি যদি আপনি জীবনে ফিরিয়ে আনেন, আপনার জীবন বদলে যাবে। জাওয়ালের পর এই ছোট্ট সময়ের এই 4 রাকাত নামাজ অনেকের হৃদয়ের জন্য হয়েছে রহমতের বৃষ্টি। আপনার জীবনেও এটি এক নতুন আলো হয়ে আসুক।